আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আজকে আমরা পড়বো বিট ম্যানিপুলেশন নিয়ে। দেখো, 1 কে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তো আমরা যদি 3 ডিজিটের হয় তাহলে কি 001, ঠিক আছে না? আচ্ছা, যদি 1 কে আমরা 4 ডিজিটে রিপ্রেজেন্ট করি তাহলে এটা কি হবে? ওই 0001, এটাই তো হবে, তাই না? মানে এটা কি 1 না? 4 ডিজিটের 1 কে রিপ্রেজেন্ট করলে বুঝা গেছে না? আচ্ছা, যদি আমরা 2 কে রিপ্রেজেন্ট করি, 2 কে বাইনারিতে, বাইনারি 2 এর বাইনারি কত? 0010, এটা 2 এর বাইনারি না, হলো 2 এর বাইনারি, ঠিক আছে? তারপর আমাদের 3 এর বাইনারি যাই, 3 বাইনারি কত? 01, সরি 0011, হলো 3 এর বাইনারি। এখানে একটা প্যাটার্ন আমি তোমাদের দেখাই, দাঁড়াও এক মিনিট। তাহলে আমরা একটু আমরা 1 2 3 এটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করবো তোমরা। 3 4 5 6 7। আচ্ছা, আমার 7 পর্যন্ত নেই। তো 1 এরটা যদি 3 ডিজিট হয় 001, 2 এরটা হলো 010, 3 এরটা হলো 011, 4টা কি 100। এটা আই হোপ সবাই জানো এই জিনিসগুলা। 5 এরটা হলো 101, 6 এরটা হলো 110, আর 7 এরটা কি হবে, 7 এরটা কি হবে 111, ঠিক আছে না? এরপর যখন 8 আসবে, এরপর যখন 8 আসে তখন কিন্তু এটা নতুন ডিজিট এটা। তাহলে এই 4 নাম্বার ডিজিট এদের মধ্যে নাই কেন? না, 4 নাম্বার ডিজিট সবার মধ্যেই আছে, কিন্তু ওইটা আমরা লিখি কারণ এটা জিরো, ঠিক আছে না? ওটা জিরো না, সবার মধ্যে আছে 4 নাম্বার ডিজিট, বাট ওটা লিখি আমরা কারণ কিন্তু ওটা সবার মধ্যে জিরো হিসেবে আছে, তাই না? যেমন এখানে 4 নাম্বার ডিজিট জিরো, 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 এখানেও জিরো, ঠিক আছে না? 2 4 ডিজিট আমরা কাজ করি। জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, সো এটা হলো আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন ছিল। এখন দেখো, এই বাইনারিতে দেখা যাচ্ছে যে কিছু বিট, এখন আমরা বিট গুলো কি, এই যে এই বিটগুলোকে, এই যে এইগুলোকে একটা বিট, এই জিনিসগুলোকে একটা বিট, ঠিক আছে? এই কিছু দেখা যাচ্ছে যে কোনো নাম্বারে আমরা রিপ্রেজেন্ট করি কিছু বিট। আমরা ধরো এটা এই 3 এর নেই, দেখো 3 এ দেখো এইগুলো প্রত্যেক একটা কি একটা করে বিট হবে। এই 3 এর এই দুইটা বিট কি 1, আর এই বিটটা কি, তাই না? ঠিক একইভাবে যদি চাই যে আমরা যদি চারের শুধুমাত্র এই একটা বিটই 1, বাকি বিটগুলো কি জিরো, ঠিক আছে না? বুঝতে পারছো এটা? তাহলে এখন এটা কি যে মানে কোন নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশনে যে বিটগুলো 1 হয়, যে বিটগুলো 1 হয় এটাকে বলা হয় সেট বিট। ওগুলো কি বলা হয়? সেট বিট, ঠিক আছে? মানে ওগুলি সেট আছে, সেট করা আছে, সেট বিট, ঠিক আছে? আর যে বিটগুলো জিরো হয়, যে বিটগুলো জিরো হয় ওদেরকে বলে আনসেট বিট। এটা সব মনে থাকবে। সেট বিট কি আর আনসেট বিট কি? সেট বিট কি আর আনসেট কি মনে থাকবে? সেট বিট কি, যে কোন নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন যদি কোন বিট কি হয় 1 হয়, ওই বিটটাকে আমরা সেট বিট বলি, আর যেটা জিরো এটাকে কি বলি? আনসেট বিট বলি। ওকে, তাহলে ধর একটা নাম্বার আমি নিলাম, তো একটা নাম্বার আমি নিলাম 5, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি 101, ঠিক আছে না? এখন 5 এর তো সামনে আরো বিট আছে, তো 4 নাম্বার বিট, আমরা 4 বিট পর্যন্ত নিলাম এটাকে। এটা চাইলে আরো বিট নেওয়া যাবে। এখন আমি যদি কোনো কারণে এই বিটটাকে 1 করে দিই, ধরো এই বিটটাকে আমি জিরো ছিল এটাকে আমি 1 করে দিই, তাহলে এই বিটটা কি করলাম, জিরো ছিল 1 করে দিলাম, এইটা কত হয়ে গেল এখন? কেউ আমাকে বলো এটা কত হয়ে গেল যদি ওই বিটটা আমি 1 করে দেই? তোমার এই ক্লাসে আসো না? বলো হ্যাঁ কেউ, হ্যাঁ, এটা কত হবে? 6 না কত নাকি? হবে? না, এটা 7 হবে না? ও আচ্ছা, হ্যাঁ 7 পরে 0। হ্যাঁ, 7 এটা 1 না, এটা 7 হবে না? তাহলে এখানে আমি কি করলাম, এখানে আমি দেখো এই 5 এর, আচ্ছা এখানে একটা জিনিস আমি বুঝাই। ভাইয়া মনে হয় ফ্রিজ হয়ে গেছে।
ভাইয়া আতিফ ভাইয়া কি নেট কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। ও স্ক্রিন আছে এখনো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখন আছে। আচ্ছা, মানে এখন যাই না, আমার এমবি এমনি কম আছে, এখন কতক্ষণ থাকবে? তো যদি দেখা যায় কোনো কারণে কেটে গেছে তাহলে রেকর্ডিং অফ করে দিও, যতটুকু কথা আমি দেখাই দিচ্ছি। দেখো, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, ধরো এই যে বিট গুলো আমরা এই না, এই ধরো 1 0 বিট, এগুলো হলো বিট। এই বিট গুলোর একটা পজিশন আছে, ঠিক আছে? এই যে এই বিট গুলো অলওয়েজ লেফট পজিশন থেকে যাবা, ঠিক আছে? এটা লেফট থেকে কাউন্ট করে। এই পজিশন হলো জিরো পজিশন, এটা হলো ওয়ান পজিশন বা ওয়ান বিট, এটা হলো সেকেন্ড বিট, এটা হলো থার্ড পজিশন বা থার্ড বিট, এটা হলো ফোর্থ পজিশন, ঠিক আছে? এটা হলো ফিফথ পজিশন। এভাবে পজিশন হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি কি করছি, পাঁচের কত নম্বর বিটটাকে আমি চেঞ্জ করছি, ওয়ান বিট চেঞ্জ করে দিছি না পাঁচের? এটা কি, এটা যদি জিরো হয় তাহলে এটা হবে ওয়ান, এটা হবে টু, এটা হবে থ্রি। তাহলে পাঁচের ওয়ান বিট ছিল জিরো, বাট আমি করে দিছি কি, ওয়ান রিপ্রেজেন্ট করেছি। এই ওয়ান করার কারণে পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি কি, পাঁচের একটা আনসেট বিটকে আমি সেট করে দিলাম, মানে জিরো মানে তো আনসেট বিট পড়ছি আমরা, তাহলে পাঁচের একটা আনসেট বিটকে আমরা কি করে দিলাম, সেট করে দিলাম, ঠিক আছে? সো যার কারণে ভ্যালু চেঞ্জ হয়ে গেল, মান চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জিনিসটা করবো কিভাবে আমরা? সো এই জিনিসটা দেখো, এই জিনিসটা করার একটা ওয়ে হলো, দেখো তোমরা তো নর্মালি জানো যে এন্ড অপারেশন এবং অর অপারেশন শিখছো তোমরা, যে এন্ড মানে কি, ধরো ওয়ান, ধরো ওয়ান এন্ড ওয়ান, এটাকে যদি আমরা এন্ড করি তাহলে কি আসবে? এন্ড করলে কি জিরো আসবে না? আবার জিরো হুম এন্ড ওয়ান কে এন্ড কত আসে? জিরোই আসে। জিরো কিন্তু কিন্তু একটু চিন্তা করো, যদি ওয়ান এন্ড ওয়ান করো তাহলে কি আসে? ওয়ান আসে, ঠিক আছে না? তাহলে এন্ড এর ক্ষেত্রে যদি আমাকে ওয়ান ফাইনালি রেজাল্ট করতে ওয়ান আনতে হয়, তাহলে কি দুইটা ভ্যালু কি হইতে হবে? ওয়ান হইতে হবে, ঠিক আছে না? এন্ড এর ক্ষেত্রে যদি আমার প্রপার রেজাল্ট কি আনতে হয়, ওয়ান আনতে হয়, তাহলে দুইটা ভ্যালু কি আনতে হবে আমাকে? ওয়ান আনতে হবে। কিন্তু যদি কোনো কারণে ভুল ক্রমে একটা জিরো চলে আসে তাহলে কি পুরোটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই তোমাকে, লজিক সময় আগেই পড়ছো, বাট আমি একটু ওভারভিউ করে দিচ্ছি। যেমন ধরো আমি ওয়ান এন্ড ওয়ান এন্ড ওয়ান এন্ড দেন জিরো নিলাম এখানে, তো এটার ফাইনাল রেজাল্ট কি আসবে? দেখো, এইটা এই দুটার এন্ড আসবে জিরো, তার সাথে এর এন্ড আসবে জিরো, তার সাথে আবার এর এন্ড আসবে জিরো, ওভারঅল জিরো, ঠিক আছে? একটা জিরো নিলেই কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমি যদি, তাহলে এন্ড এর ক্ষেত্রে যদি আমাকে ওয়ান আসতে হয়, তাহলে প্রত্যেকটা ভ্যালুই কি আসতে হবে? ওয়ান আসতে হবে না? প্রত্যেকটা ভ্যালুই ওয়ান আসতে হবে, ঠিক আছে? তাহলে ফাইনাল রেজাল্ট কি হবে? ওয়ান হবে। আর যদি একটা হলো এন্ড অপারেশন, এটা তোমরা জানো অর অপারেশন। তো অর অপারেশন হলো আমরা এই যে এইভাবে সাইন দেওয়া হয়। এন্ড অপারেশন সি তে বা সি প্লাস এইভাবে লেখা হয়, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু এইভাবে লেখা হয়, এই যে চিহ্ন দিয়ে এন্ড করা হয়, ঠিক আছে? আর অরের জন্য এইভাবে একটা চিহ্ন আছে, এটা ইউজ করতে হয়, ঠিক আছে? এটা হলো অরের জন্য ইউজ করা হয়। আচ্ছা, তাহলে ধরো আমি যদি ওয়ান অর ওয়ান অর অর ওয়ান আর ওয়ান কে যদি অর করি তাহলে কি আসবে? ওয়ানই হয়, এটা তোমরা জানো। আবার ওয়ান অর ওয়ান, এদেরকে যদি আমরা ওয়ান অর জিরো যদি ওয়ান করি তাহলে কি তাও ওয়ান। আবার জিরো অর ওয়ান, এটা কি আসবে? তাও ওয়ান। তাহলে দেখো ওয়ানের ক্ষেত্রে, যে ওয়ারের ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু ওয়ান হইলেই কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে টোটালি। কিন্তু কখন জিরো হয়? এটা যদি যদি জিরো আর জিরো, মানে যদি সবগুলো ভ্যালু জিরো হয় অরের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পুরোটাই কি আসে? পুরোটাই কি আসে? জিরো চলে আসে, তাই না? এটা হলো অরের প্রপার্টি। তাহলে যেটা যদি এরকম হয় যে সবগুলো ভ্যালু যে জিরো অর জিরো অর জিরো অর জিরো, তাহলে এটা রেজাল্ট কি আসবে? এটা রেজাল্ট হবে যে কারণ সবগুলাই জিরো। কিন্তু যদি আমরা কি করি, একটা ভ্যালু ওয়ান করে দিই, কোনো কারণে যদি একটা ওয়ান করে দিই, কারণ একটা ওয়ানের কারণে কি হবে? তো একটা ওয়ান করে দিলাম, এই একটা ওয়ানের কারণে কি হলো? এই দুইটার অর আসবে ওয়ান, ঠিক আছে? আবার এই যে এখানে আবার এটা ছিল, তাহলে আবার এই দুইটার অর আসবে ওয়ান, নর্মাল প্রপার্টি অনুযায়ী। আবার এটা, তাহলে এদের দুজনের অর আসবে ওয়ান। তাহলে একটা ওয়ান হলেই, অরের ক্ষেত্রে একটা ওয়ান হলেই কিন্তু ফাইনালি টোটাল ভ্যালুটা ওয়ান হয়, তাই না? এটা ক্লিয়ার একটু? রেসপন্স হবে যদি জি কম আসো। আরেকবার একটু রিপিট করেন এটা।
কোথা থেকে করবো? পুরোটাই, জি ভাইয়া, মানে এন্ড থেকে না অর থেকে? অর থেকে করেন, অর থেকে। আচ্ছা, অরের ক্ষেত্রে কি বললাম, এইখানে দেখো যে অরের ক্ষেত্রে এই যে প্রপার্টি গুলো দেখো, দেখাচ্ছি ছোট করে। এই দেখো, অরের ক্ষেত্রে কি আছে যে যদি দুইটা ভ্যালু ওয়ান হয় তাও কিন্তু ওয়ান হবে। এটা দুইটা ভ্যালু ওয়ান হলে কিন্তু এন্ডও ওয়ান হয়, ওরা তো মাস্ট ওয়ান হবে, এটা তোমরা জানো। আবার যদি যে কোনো একটা, যেমন 1 0, এটার প্রপার্টিও কি, এটার প্রপার্টিও ওয়ান। আবার 0 1 এর প্রপার্টিও কি আসবে, মানে এদেরকে অর করলেও ওয়ান পাওয়া যাবে। তাহলে জিরো কখন হবে অরের ক্ষেত্রে? জিরো তখনই হবে যদি দুইটা ভ্যালু কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এটা মানে বোঝাচ্ছে যে তোমার যদি অরের ক্ষেত্রে জিরো পাইতে হয় তাহলে সবগুলো ভ্যালুই জিরো হবে। কি হতে হবে? সবগুলো ভ্যালুই জিরো। যেমন হলো 0। এই যে জিরো অর জিরো অর, তুমি মাল্টিপল জিরো আনতেছো, এখানে কোনো ওয়ান আছে নাই, তাহলে না, এটা ফাইনাল রেজাল্ট কি আসবে? সবগুলো, কারণ এই যে 0। এদের অর কত, জিরো, তারপর এদের অর কত হবে, জিরো, এই জিরো জিরো সবগুলো জিরো। কিন্তু তুমি যদি একটা ওয়ান নিয়ে আসো, এই দেখো এটার মধ্যে আমি নিয়ে আসছিলাম, দেখো সবগুলো জিরো ছিল, পরে আমি কি একটা ওয়ান বসাই দিছি এখানে। একটা ওয়ানের কারণে কি হচ্ছে, এই যে এই দুইটার অর, এই যে এই দুইটার অর করলে কিন্তু ওয়ান আসতেছে, এবং তার সাথে এই যে এই দুটো বসাই দিলাম, আবার এই দুটার অরও কিন্তু ওয়ান আসতেছে, এবং এটা আমি বসাই দিলাম এখান থেকে, এবং এই দুটার অরও কিন্তু ওয়ান, তাহলে ফাইনাল রেজাল্ট কি ওয়ান হয়ে যাচ্ছে না? তা অরের ক্ষেত্রে যদি একটা ওয়ান চলে আসে পুরোটাই ওয়ান হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে কি করছি, যে এইখানে দেখো পাঁচের ক্ষেত্রে কি করলাম, পাঁচের ক্ষেত্রে আমি একটা আনসেট বিটকে, দেখো এটা এখানে জিরো ছিল, যেটাকে আমি ওয়ান করছি, কিভাবে তাহলে আমরা কিভাবে অন করতে পারি, একটা আনসেটকে সেট করতে পারি কিভাবে? আমি যদি এই অঞ্চলটাকে, এই যে এই জিরোর সাথে যে একটা ওয়ান কে যদি আমি অর করে দিই, তাহলে কি আমার ওয়ান হয়ে যাবে না জায়গাটা? যেহেতু এই হ্যাঁ, বিটটা আমার জিরো ছিল। দেখো আমি এটা আবার একটু ক্লিয়ার করি। দেখো পাঁচের ক্ষেত্রে 1 0 1, ঠিক আছে, এই বিটটা আমার কি ছিল, জিরো ছিল। তাহলে এখানে যদি আমি একটা ওয়ান দিয়ে এটাকে অর করি, এটা ওয়ান দিয়ে কি করি, এখানে যদি আমি এটা অর করে দেই, ঠিক আছে, ওয়ান দিয়ে আমি কি অর করে দেই, তাহলেই কি আমার এই বিটটা চেঞ্জ হয়ে ওয়ান হয়ে যাবে না? ঠিক জি আছে। ম্যাম। And তুমি বলতে পারো কেন এন্ড করলাম না? এন্ড এই কারণে করি না, কারণ এখানে তো আমার ওয়ান বানাইতে হবে, তাহলে আমার এখানে তো জিরো ছিল। এখন তুমি চাই আনো, এটা কি আর সারা জীবন ওয়ান করা পসিবল এন্ডের ক্ষেত্রে? না, এন্ডের ক্ষেত্রে বলছে একটা জিরো আসলে পুরোটাই জিরো এন্ডের ক্ষেত্রে। যেমন এন্ডের ক্ষেত্রে একটা জিরো আসলে পুরোটা জিরো, তেমনি ওয়ারের ক্ষেত্রে একটা ওয়ান আসলে পুরোটাই ওয়ান, পুরোটাই ওয়ান। এই জিনিসটা মাথায় রাখতে হবে, মানে তাহলে এখানে এখানে বোঝা এন্ড তো যাবে সারা আসলে জীবন। কোনটা ছিল আর কি, ইন্ডেক্সে কত হ্যাঁ, নম্বর ইন্ডেক্স, মানে কোনটা ছিল, জিরো নাকি হ্যাঁ, ছিল নাকি ওয়ান, এটা বোঝা যাবে। এটাকে বুঝতে হবে, এটা বোঝার নিয়ম আমি বলে দেবো, ঠিক আছে, এটা সমস্যা নেই। But এটাকে দেখো, মানে জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া, জি ভাই। আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে তাহলে আমাকে একটা আনসেটকে সেট করার উপায় কি, একটা আনসেটকে সেট করার উপায় কি, একটা আনসেট বিটকে সেট করার উপায় কি? সেট করা, এই যে বললাম একটা ওয়ান দিয়ে অর সেট করে দাও। জিরো বোঝো নাই কোশ্চেন? প্রবলেম বোঝো নাই? হ্যালো? মানে আমারটাতে একটু ভাই একটু কল আসতেছে, একটু ওয়েট একটু। আচ্ছা, ফুয়াদ জাহাঙ্গীর, আচ্ছা আমার কারেন্ট আসছে, ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ভয়েস আসছে? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, ওই জিনিসটা কি কারো প্রবলেম আছে তো বলো আমাকে। ওকে, কে বলছো কিছু লাগবে নাকি? তা আরেকবার একটু বলেন ভাইয়া, মানে এই যে আচ্ছা, সেটটা ই করে, আনসেট করে। আচ্ছা, আনসেট মানে তো বুঝছো, আনসেট মানে হলো জিরো, আর সেট মানে কি? ওয়ান। হুম, এটা তো বুঝছোই। তাহলে দেখো
আমি ধরো যে 5-এর ক্ষেত্রে তা ধরো এরকম আমি 5 না যে কোনো একটা ভ্যালু নিলাম, একটা ভ্যালু নিলাম, ঠিক আছে? এখন এই হ্যাঁ ভ্যালুটা দেখো আমি যদি এদের যদি বিট গুলো দেখি কত কত বিট, এগুলো 0 বিট, এটা হলো 1 বিট, এটা হলো 2 বিট, এটা হলো 3 বিট, 3 এটা হলো 4 বিট, এটা হলো 5 বিট, ঠিক আছে? এখন দেখো যেগুলি অলরেডি 1 আছে ওগুলি কি 1 করার কোনো দরকার আছে? না ওগুলো তো সেট আছে, ঠিক আছে না? কিন্তু দেখো হ্যাঁ যে বিট গুলো কিন্তু 0 আছে এগুলো আনসেট, এগুলোকে সেট করতে হবে, তাই না? হ্যাঁ আমার কাজ হলো আনসেট গুলোকে সেট করতে হবে। তাহলে আচ্ছা, 0 কে 1 করার উপায় কি, কি করা লাগে? অর করতে হবে হ্যাঁ, 1 দিয়ে ওয়ার করতে হয়, কারণ 1 দিয়ে ওয়ার করলে 0 1 হয়ে যায়। তাহলে আমি যদি এখানে একটা 1 আনতে পারি, তাহলে আমি এই বিটটাকে সেট করব। তাহলে এই বিটের সাথে কি হবে, একটা 1 কে যদি আমি অর করে দিতে পারি, তাহলে কি সেট হয়ে যাচ্ছে না হ্যাঁ এই বিটটা? এখন এখানে একটা কথা আছে, তুমি শুধু এই জায়গাটাতেই 1 আনবা, বাকি কোনো জায়গায় 1 আনতে পারবা না, তাই না? কোশ্চেনটা এরকম, তুমি শুধু এখানে 1 আনবা, বাকি কোনো জায়গায় 1 আনতে পারবা না। তার মানে এই জায়গাগুলো কি হতে হবে, 0 হইতে হবে না? মানে আমি তো হ্যাঁ বাকিগুলো চেঞ্জ করতে পারবো না, শুধু এই বিটটা চেঞ্জ করবো। তাহলে এই জায়গাগুলো 0 হবে, জিনিসটা বোঝা গেছে? এই জায়গাগুলো কি হবে, 0 জিরো হবে। হবে হ্যাঁ, তাহলে এইটা হলো, তাহলে এটা যদি, তাহলে এখানে এখন যদি আমি এটাকে অর করে দিই তাহলে কি দেখো তো, এই 1 এর জায়গায় 1 বসতেছে, 0 থেকে 0, এই বিটটা 1 হয়ে 0 থেকে 1 হয়ে গেল, এটা বাকি যা আছে তাই তাই আসছে। খালি জাস্ট সব আগের মতোই ছিল, খালি এই বিটটা, সেকেন্ড বিটটা কি হয়ে গেল, 1 হয়ে গেছে, সেট হয়ে গেছে, তাই না? হুম বুঝতে পারছি ভাইয়া জিনিসটা বুঝতে পারছো? এখন তাহলে এইটা সেট ট্রিক্সটা তোমরা বুঝতে পারছো, সেট ট্রিক্স করতে কি হবে, আমার যে বিটটা আমি 1 করব ওই জায়গাটাতে শুধু 1 আনতে হবে, বাকি জায়গায় 1 আনা যাবে না। তাহলে এইটা কিভাবে করতে হয়, এখন এরকম একটা বিট আমি কিভাবে বানাবো, বা এরকম একটা ভ্যালু আমি কিভাবে বানাবো, এইটা হলো সবচেয়ে বড় কথা। এরকম একটা ভ্যালু আমি কিভাবে বানাবো, ঠিক আছে না? এইটার জন্য আমরা একটা জিনিস শিখবো, এটা হলো রাইট শিফট। কি শিখবো? রাইট শিফট, বিটকে রাইট শিফট করা, মানে রাইটের দিকে ধাক্কা দিয়ে নিয়ে আসা। ধরো রাইট শিফট মানে কি, রাইট শিফট ধরো আমার 0, ধরো আমার ইনিশিয়ালি তো অনেকগুলোই, ধরো এরকম একটা বিট আছে, ঠিক আছে? এটা হলো একটা বিট আছে, এই আচ্ছা এটার ভ্যালু কত, কেউ বলতো এটা ভ্যালু কত? এটা ভ্যালু কার বাইনারি রিপ্রেজেন্টেশন? এটা 1 কারেন্ট আসে আর যায়, কারেন্ট আসে আর যায়, কি ঝামেলা। আচ্ছা, আমার কথা আসতেছে? জি ভাই আসতেছে কারেন্ট আসে আর যায়, ঝামেলার মধ্যে আছি। আচ্ছা দেখো, আমাকে বলে এটা, এই যে এটা কার বাইনারি রিপ্রেজেন্টেশন, কেউ আমাকে একটু বলো, এটা কার বাইনারি রিপ্রেজেন্টেশন? 1 1 হ্যাঁ, 1 এর। এখন দেখো আমি যদি এই 1 কে এক ঘর রাইট শিফট, কয় ঘর রাইট শিফট করি, এক ঘর রাইট শিফট করা মানে কি, এই 1টাকে আমি রাইট, সরি রাইট না, লেফট শিফট, সরি ভুল বলছি, রাইট শিফট ভুল, আমি উল্টা দিকে ধরছি, লেফট শিফট, ঠিক আছে? আমি যদি এক ঘর লেফট নিই, লেফট মানে এটা, লেফট মানে এদিকে নাও না, আমি যদি এই 1 কে এক ঘর লেফট নিয়ে আসি, এই 1 কে এক ঘর লেফট নিয়ে আসি, তার মানে কি হবে, 1টা আগের পজিশন থেকে এক ঘর লেফটে দিয়ে চলে যাবে, মানে 0 0 0 0 0, যেমন এখানে চলে আসলো। তাহলে তার আগের পজিশনে কে আসবে, 0 চলে আসবে, অটোমেটিক্যালি একটা 0 চলে আসবে। তাহলে এই মানটা কি চেঞ্জ হয়ে গেল না অটোমেটিক্যালি? হ্যাঁ আচ্ছা, এটা হলো কয় ঘর লেফট শিফট করছি, আমি কয় ঘর লেফট শিফট করছি এখানে, এক কয় ঘর ঘর সরাইছি, এক ঘর। তাহলে আমি যদি আর এক ঘর লেফট, আর এক ঘর, আরো এক ঘর করি, তাহলে 2 ঘর হবে না? 2 ঘর লেফট শিফট করলে কি হবে, তাহলে 0 0 0 0 1 0 0, তাই না? এটা কি 2 ঘর লেফট শিফট না? হ্যাঁ কারণ আবার জি ভাই। আচ্ছা দেখো, তাহলে তাহলে এই যে বললাম না, আমার একটা এরকম একটা ভ্যালু বানানো লাগবে, তাহলে ওই ভ্যালুটাকে আমি লেফট শিফট করে বানাইতে পারি না, এরকম একটা ভ্যালু?
কারণ এইরকম লেফট শিফট করলে কিন্তু বাকি সব ভ্যালু 0 থাকে, শুধুমাত্র ওই অঞ্চলটাই কি থাকে 1 হয়, তাই না? আমি লেফট শিফট জি। করতে পারি না। দেখো এখানে আমি কত নাম্বার বিটকে 0 এই যে সেট করব, 2 নাম্বার বিটকে, তাহলে আমাকে কয় ঘর নিতে হবে? 2 ঘর আগাইতে হবে নাকি? আমি কয় ঘর লেফট শিফট করব? 2 ঘর লেফট শিফট করব। কয় ঘর লেফট শিফট করব? 2 ঘর। 2 ঘর। তাহলে আমরা এটা আমরা কোডে কিভাবে লিখবো? এই জিনিসটা আমরা কোডে লিখবো 1 লেফট শিফট 2। তাহলে 1 তে যখন আমরা 2 ঘর লেফট শিফট করব, 1 তো নরমালি ছিল এরকম, তাহলে 1 তো নরমালি ছিল এরকম, তাহলে 2 ঘর লেফট শিফট করলে কি হবে? সে এই জায়গায় চলে যাবে, 2 ঘর চলে আসবে আগে, মানে 0 0 1, এই বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে 2 ঘর লেফট শিফট। এটা বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন যদি আমার যদি ধরো 3 নাম্বার বিটকে সেট করতে বলা হয়, তাহলে আমি কয় ঘর লেফট শিফট করবো? 3 ঘর। 3 3 ঘর ঘর। লেফট ক্লিয়ার? শিফট। হ্যাঁ। হ্যাঁ, 3 ঘর লেফট শিফট করবো। আচ্ছা দেখো আমরা একটু দেখি। আচ্ছা আজকে আমরা একটু লেফট শিফটের জিনিসটা বুঝাই। লেফট শিফট অনেক পাওয়ারফুল, লেফট শিফট অনেক পাওয়ারফুল একটা প্রপার্টি, ঠিক আছে? লেফট শিফট একটা পাওয়ারফুল প্রপার্টি। তো আচ্ছা লেফট শিফটের বিষয়টা একটু দেখো। আচ্ছা লজিক গুলো আজকে মাথায় রাখো, কোডে খুব একটা লাগবে না, লেফট শিফটের কোডটা আমি দেখাবো শুধু। দেখো কোডের বিষয়টা দেখো, লেফট শিফটে করলে কি হচ্ছে, লেফট শিফট কেন পাওয়ারফুল বলতে দেখো, আমি যদি ধরো এইটা হলো তোমরা বলতেছো 1, কিন্তু তোমরা যদি একটু নজর দাও, এটা শুধু 1 না, এটা হলো 2 to the power 0। ভালো নজর দিয়ে বলবো। 2 to the power 0। তোমার মনে করছে? 1 হ্যাঁ, 2 to the power 0 মানে কিন্তু 1, 2 to the power 0 মানে কিন্তু 1। 1। তারপরে দেখো আমি যদি এটাকে এক ঘর লেফট শিফট করি, এক ঘর লেফট শিফট করলে কি জিনিসটা এরকম হবে না? এক ঘর লেফট শিফট করলে কি হবে? এরকম হবে না? এটা কার ভ্যালু কেউ বলতে পারবা? আই হোপ সবাই জানো, এটা হলো 2 এর ভ্যালু, তাই না? জি ভাইয়া। জি ভাই। এটাকে কি আমরা 2 to the power 1 বলতে পারি না 2 কে? জি জি ভাই। 2 to the power 1। তাহলে দেখো আমি এক ঘর লেফট শিফট করছি না, পাওয়ার কত হয়ে গেছে? 2 এর পাওয়ার 1 হয়ে গেছে। আমি লেফট শিফট করে দেয় ওইটা কাছে মানে 2 to the power 0, আর এক ঘর লেফট শিফট 2 to the power 1। তাহলে 2 ঘর লেফট শিফট 2 to the power 2 হবে, তাই না? 2 ঘর লেফট শিফট কি হবে? 2 to the power 2 2। হবে। দেখো একটু চিন্তা করে, 0 0 0 1 0 0। আমি আরেক ঘর লেফট শিফট করলাম 2 ঘর, তাহলে এটা 2 to the power 2ই হবে। দেখো এটা কিন্তু 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, এবং এটাকে আমরা কি 2 স্কয়ার বলতে পারি না? যেসব তাহলে জি একটু ভাই। বুঝতেছো কোন ধরনের প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে এখানে? তুমি যদি আরো এক ঘর মানে 3 ঘর লেফট শিফট করো, তাহলে 2 to the power 3 হবে। এটা কি আমাদের 8 এর না? এটা সবাই জানো, এটা কি 8 এর না? হ্যাঁ। হ্যাঁ, এই যে আমরা যে এক এক করে লেফট শিফট করছি, এই লেফট শিফট করলে কার পাওয়ার পাওয়া যায়? 2 to the power n। এর পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এন 2 এর পাওয়ার পাওয়া যায়। তুমি যদি এন ঘর লেফট শিফট করো, নেটওয়ার্ক আছে, স্ক্রিন আছে, জি ভাইয়া রিফ্রেশ আছে। চালু করে। আচ্ছা তুমি যদি, না আমার বোর্ড চলে গেল হুট করে, গায়েব হয়ে গেল। আজকে এই জিনিসটা এই লজ আছে, জাস্ট কোড, জাস্ট একটু লেফট শিফটের কোডটা দেখাই দিব কেমন লিখতে হয়, আদার্স তোমাদের ওই বাকিগুলো ইয়ে করবো, তেমন কিছু লজিকটা আজকে দেখাই দিব, এতটুকুই শেষ। প্রায় মনে হয় 25 মিনিট হয়ে গেছে, হয়তো 20 মিনিটের মতো। আচ্ছা আচ্ছা, মানে শেষ শেষ, শেষ, হ্যাঁ লজিক বিল্ড করা শেষ। এটা আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে, ঝামেলা। নেটওয়ার্ক কি হুট করে কারেন্ট যাচ্ছে আসতেছে বারবার। আচ্ছা দেখো তাহলে আমাকে যদি 2 to the power n পাইতে হয়, কলম নিয়ে, তাহলে আমাকে যদি 2 to the power n নিতে হয়, তাহলে আমি কি করব? 1 কে n ঘর লেফট শিফট করে দেবো, তাই না? হ্যাঁ। তাহলে 2 to the power n পাওয়া যাবে না? হ্যাঁ, বোঝা গেছে এটা?
এখন একটা জিনিস মনে করে 2 এর পাওয়ারে বিট সেট বিট কয়টা হয়? এগুলো সব 2 এর পাওয়ার না, তো সব 2 এর পাওয়ারে সেট বিট কয়টা হয়? সেট বিট সেট বিট সেট বিট মানে 1 থাকবো Set bit- হ্যাঁ একটা সেট বিট মানে 1, সেট বিট মানে হলো 1, কয়টা? একটা তাহলে গেল নাকি? আবার হয়তো কারেন্ট গেছে। কারেন্ট তো অবস্থা খারাপ, সবারই অবস্থা। হ্যালো, আছে আমার আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, জি জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা সেট বিট মানে কি? হ্যাঁ সেট বিট মানে হলো 1, মানে আমার ওইটাতে কয়টা করে বিট? 1 আছে। উম, ভাই আপনার স্ক্রিন আবার চলে গেল। আতিফের কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক, যেহেতু বারবার কারেন্ট ডিস্টার্ব করতেছে। আতিফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আজকে এই পর্যন্তই ক্লাস হোক, বাকিটুকু কালকে থেকে আবার আমরা করব। আচ্ছা, রেকর্ডটা অফ করে দেবে।